তো আমাদের এখানে যে বিষয়টা হচ্ছে যে লেজিনেস হচ্ছে আমাদের হবে। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে কি লেজিনেস হচ্ছে আমাদের এখানে করতে হবে আর কি। ওকে, কারণ হচ্ছে কি যে আমরা যে কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে যে কোনো একটা নাউন ইউজ করব, কখনো কোনো অ্যাডজেক্টিভ কিন্তু ইউজ করব না। সো এই জন্য লেজিটা বাদ, আমাদের হবে এখানে লেজিনেস ইজ এ ব্যাড হ্যাবিট। এ লেজি ম্যান স্পেন্ড হিজ টাইম থ্রু, এখানে আমাদের দেওয়া আছে আইডল। তো একজন হচ্ছে অলস ব্যক্তি তার সময়টা অতিবাহিত করে অলস ভাবে। তো এখানে আইডল দেওয়া ছিল, আইডলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, বাট আমাদের এখানে কি করতে হবে, নাউন দিতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে আইডলনেস, ঠিক আছে। তো আমরা এখানে আইডলনেস দিলাম। হি ক্যান নট আর্ন, এখানে আমাদের বলা হয়েছে অ্যাচিভ। অ্যাচিভ বলতে আমরা সাধারণত যে বিষয়টা বুঝে থাকি অর্জন। তো এখানে আমাদের যে নাউনটা দেওয়া আছে, এই নাউনের হচ্ছে আমাদের সাধারণত যে বিষয়টা থাকে যে হচ্ছে যে আমাদের হচ্ছে এখানে ভার্ব, অ্যাচিভ মানে কোনো কিছু অর্জন করা, বাট সেটার আমাদের কি করতে হবে, আমাদের নাউন ফরমেশনটা দিতে হবে, তাহলে অ্যাচিভমেন্ট হবে। অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের এখানে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, হি ক্যান নট আর্ন অ্যাচিভমেন্ট, কারণ হচ্ছে আমরা এখানে কি দিব, নাউন দিব, কারণ আমাদের আগেরটা ভার্ব ছিল, তো আমাদের এখানে কি দিতে হবে, নাউন দিতে হবে। অ্যাচিভমেন্ট, হি সাফারস, এখানে আমাদের বলা হয়েছে গ্রেট ইন লাইফ। আচ্ছা, তো এখানে সাফারটা হচ্ছে ভার্ব, তো ভার্বের পরে আমাদের হচ্ছে যে সাধারণত কি নাউন আমাদের সাধারণত ইউজ করা হয়। তাহলে আমাদের এখানে গ্রেট আছে, তাহলে আমরা এখানে চাইলে কি দিতে পারি, নাউন দিতে পারি। তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে কি গ্রেটনেস, এটা হচ্ছে আমরা হচ্ছে দিতে পারি আর কি। তাহলে হি সাফার গ্রেটনেস ইন লাইফ, তো সে জীবনে হচ্ছে সর্বোচ্চ যে ইয়েটা কষ্টটা সেটা হচ্ছে আমাদের ভোগ করে থাকে আর কি। আচ্ছা, ইন লাইফ। সো হি ড্র্যাগস এ মিজারেবল, এরপর দেওয়া আছে এক্সিস্ট। এক্সিস্ট মানে অস্তিত্ব রাখা বা অস্তিত্ব বজায় রাখা। তাহলে আমরা এখানে যে থাকতেছে সো হি ড্রাগস এ মিজারেবল, এখানে আমরা দিতে পারি হচ্ছে কি এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স হচ্ছে আমরা এখানে কি করতে পারি, দিতে পারি। সো হি ড্রাগস এ মিজারেবল, তার সাথে আমরা এখানে কি লিখলাম, এক্সিস্টেন্স হচ্ছে আমরা এখানে মোটামুটি হচ্ছে আমরা দিয়ে দিলাম। কারণ আমাদের এখানে কি দিতে হবে, নাউন দিতে হবে। কারণ মিজারেবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে অবশ্যই আমাদের কি থাকবে, নাউন থাকবে। আচ্ছা, হিজ লাইফ ইজ, এখানে দেওয়া আছে মিনিং, মানে তার আসলে মানে জীবনের তেমন কোনো একটা মানে থাকে না। তাহলে হিজ লাইফ ইজ, এখানে আমাদের দেওয়া আছে মিনিং, মিনিং এর পরে আমাদের এখানে যেটা দিব আর কি মিনিংলেস হচ্ছে আমরা এখানে দিব আর কি। ওকে, মিনিংলেস হচ্ছে আমরা এখানে দিলাম, মানে তার জীবনটা হচ্ছে আমাদের মোটামুটি অর্থহীন হয়ে যায়। তাহলে এই জন্য আমরা দিলাম হচ্ছে মিনিংলেস। ইজ ডিপেন্ড অন আদার্স ইজ ভেরি ব্যাড, মানে তার যে অপরের উপর নির্ভরশীলতা এটা হচ্ছে খুবই খারাপ। তাহলে এখানে একটা বিষয় দেখো যে আমাদের এখানে হিজ দেওয়া আছে, হিজের পর অবশ্যই আমাদের কি বসবে, নাউন বসবে। তাহলে হিজ ডিপেন্ডেন্স আমরা এখানে নাউন দিব, কারণ আমরা জানি হিজটা হচ্ছে একটা প্রোনাউনের পসেসিভ ফর্ম। সো তারপরে আমাদের সাধারণত কি বসে, নাউন বসে। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স দিলাম। ও সরি, এখানে ভুল হয়ে গেছে, আগেরটা আমাদের দিতে হবে হচ্ছে মিনিংলেস, এটা লিখি নেই, MEAN, মিনিংলেস, LE হচ্ছে আমরা দিলাম। আচ্ছা, তাহলে আমরা এটা দিলাম, ইজ ডিপেন্ড অন আদার্স ইজ ভেরি ব্যাড। তাহলে আমাদের এখানে ডিপেন্ড যেটা দেওয়া আছে, তাহলে এরপর আমাদের কি হবে, ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স। কারণ ডিপেন্ড হচ্ছে ভার্ব, তো আমাদের হচ্ছে যে কোনো প্রোনাউনের পজিটিভ ফর্মের পরে আমাদের সাধারণত কি দিতে হবে, নাউন দিতে হবে। তাহলে হিজ ডিপেন্ডেন্স অন আদার্স ইজ ভেরি ব্যাড, মানে অন্যের উপর নির্ভরশীলতা এটা কিন্তু খুবই খারাপ। হি ইজ নট, এখানে বলা হয়েছে কেয়ার অফ হিজ ফিউচার, মানে সে তার ভবিষ্যতের ব্যাপারে কিন্তু সে কিন্তু কি মানে ইয়ে না। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি কেয়ার, এর সাথে আমরা দিব হচ্ছে কি ফুল। হি ইজ নট কেয়ারফুল অফ হিজ ফিউচার, সে তার ফিউচারের প্রতি হচ্ছে আমাদের কিন্তু কি থাকে না, মানে যত্নশীল কিন্তু আমাদের থাকে না। তাহলে এই জন্য আমরা এখানে কি দিয়েছি, কেয়ারফুল হচ্ছে আমরা এখানে দিয়েছি আর কি মোটামুটি। ওকে, এরপরে আমাদের পরবর্তীটাতে আসি, এ সিন ক্যান নট গো পানিশড। এ সিন এখানে দেওয়া আছে, সিন মানে হচ্ছে পাপ। তো এখানে পাপ যেটা থাকে যে একজন পাপী ব্যক্তি এরকম আমাদের একটা দিতে হবে আর কি। আর যেহেতু সাবস্টিটিউট, সো আমাকে আগে বা পরে কিছু না কিছু আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের এখানে হবে সিনার্স। তাহলে এই নাম্বারটা যেটা আমরা দিলাম যে এ সিনার, সরি এসটা হবে না, কারণ হচ্ছে কি যে একজন যেহেতু পাপী ব্যক্তি, তাহলে আমাদের এসটা দেওয়া যাবে না। এ সিনার এখানে আমরা লিখলাম ক্যান নট গো পানিশড, মানে হচ্ছে যে
পানিশ মানে শাস্তিপ্রাপ্ত, তাহলে আমরা এখানে যেটা দিব যে একজন পাপী ব্যক্তি কখনোই আনপানিশ থাকতে পারে না, তাহলে আমরা এখানে কি দিব, আনপানিশড। ওকে, দিয়ে দিলাম। একজন পাপী ব্যক্তি কখনোই আমাদের আনপানিশ থাকতে পারে না, তো এই কারণে আমরা এখানে কিন্তু কি দিয়েছি, আনপানিশড হচ্ছে আমরা মূলত এখানে দিয়েছি আর কি। ওকে, ভালো কথা। ফাইনাল হি পেজ ফর হিজ, এখানে বলা আছে ডিডস। তাহলে এখানে আমাদের যে বিষয়টা ফাইনাল দেওয়া আছে, তাহলে আমাদের এখানে যে বিষয়টা থাকবে, এখানে একটা অ্যাডভার্ব দিতে হবে ফাইনালি। মানে চূড়ান্ত ভাবে আমরা যদি ধরি বা একদম ইয়েতে, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে ফাইনালি, NALLY। ফাইনালি হি পেজ ফর হিজ, মানে সবশেষে যদি আমরা ধরে নেই হি পেজ, তার সাথে আমরা লিখলাম ফর, এখানে আমাদের দেওয়া আছে ডিডস, তো আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে কি মিসডিডস। মিসডিডস মানে সে ভুল পথে আমাদের সাধারণত কি হয়, পরিচালিত হয় বা ভুল দেখে পরিলক্ষিত হয় আর কি। তাহলে এই বিষয়টা আমরা সর্বপ্রথম মনে রাখবো যে ফাইনালি হি পেজ ফর হিজ মিসডিডস। when he realizes his sin, যখন সে তার পাপটা উপলব্ধি করতে পারে, he becomes মানে রিপেন্ট আমাদের দেওয়া আছে। রিপেন্ট মানে আমরা জানি হচ্ছে অনুশোচনা। আচ্ছা, তাহলে হি বিকেম, এখানে আমরা দিব রিপেন্টফুল। রিপেন্টফুল, রিপেন্ট মানে আমরা জানি অনুশোচনা, তো তার সাথে আমরা এফইউএল, কারণ আমাদের এখানে কি দিতে হবে, আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের দিতে হবে, তাহলে এই কারণে আমরা এখানে দিলাম হচ্ছে কি রিপেন্টফুল। ওকে, দিয়ে দিলাম। আচ্ছা, রিপেন্টফুল হবে। আচ্ছা, হি প্রেস, এখানে বলা হয়েছে হার্টি। আচ্ছা, দেখো আমরা ভার্বের সাথে আমাদের সাধারণত কি দেই, অ্যাডভার্ব দেই। তাহলে হার্ডি হচ্ছে আমাদের হচ্ছে নাউন, তো সেখানে আমাদের দিব হচ্ছে হার্ডিয়ান। তাহলে আমাদের হবে HEAR, তার সাথে আমরা দিব TILY, হার্ডিয়ান। ওকে, তাহলে এফ নাম্বারটা আমরা এখানে যেটা দিলাম হচ্ছে, এখানে কি দিলাম, হার্ডিয়ালি হচ্ছে আমরা মূলত এখানে দিলাম। দা মার্সি আল্লাহ বিস্টয়েস, তো মার্সি বলতে আমরা সাধারণত দয়া দাক্ষিণ এই জিনিসগুলোকে বুঝে রাখি। তাহলে আল্লাহ হচ্ছে নাউন, তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি মার্সিফুল। মার্সি এখানে দিলাম হচ্ছে ফুল, দিলাম। কারণ হচ্ছে নাউনের পূর্বে আমাদের সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের সাধারণত বসে। তাহলে আমরা এখানে জি নাম্বারটা আমরা এখানে দিলাম হচ্ছে দা মার্সিফুল, তাহলে মার্সিফুলটা দিতে হবে, কারণ আল্লাহটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে আমাদের সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে, এই কারণে মার্সিফুল দিলাম। আল্লাহ বেস্টওয়েস, হিজ লিমিটেড কাইন্ডনেস আপন হিম। তাহলে এখন হচ্ছে যে বিষয়টা থাকতেছে যে লিমিটেড মানে সীমাবদ্ধ, তাহলে আমাদের এখানে যেটা হবে আনলিমিটেড হচ্ছে আমরা এখানে দিব আর কি, ঠিক আছে, কারণ আমরা নাউনের উপর অ্যাডজেক্টিভ দিব, তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি আনলিমিটেড। তাহলে হিজ আনলিমিটেড কাইন্ডনেস আপন হিম, মানে তার যে অসীম যে হচ্ছে দয়াটা, সেটা হচ্ছে তার উপরে আমাদের সাধারণত কি হয়, মানে বর্ষিত হয় আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখানে সার্ভিস প্রিভিস গুলো দেখলাম যে এ সিনার ক্যান নট গো আনপানিশড, ফাইনালি হি পেজ ফর হিজ মিসডিডস, when he realizes his sin, যখন সে তার পাপটা উপলব্ধি করতে পারে, he becomes repentful, সে হচ্ছে খুবই অনুশোচনা হয়। হি প্রেস হার্টিয়ালি, মানে অন্তঃস্থ থেকে সে হচ্ছে থাকে। দ্য মার্সিফুল আল্লাহ বেস্টওয়েস, হিজ আনলিমিটেড কাইন্ডনেস আপন হিম, মানে তার যে অসীম যে ইয়েটা কাইন্ডনেসটা তার উপরে আমাদের হচ্ছে বর্ষিত হয়। এরপরে 36 নম্বরে আমরা আসি, আওয়ার ফ্রিডম ফাইট ফর ব্রেভলি। তাহলে এখন দেখো যে আমাদের মুক্তিযোদ্ধারা, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে ফ্রিডম। ওকে, তাহলে ফ্রিডম দিব, কারণ আমাদের ফ্রি দেওয়া ছিল, ফ্রি থেকে আমরা এখানে যেটা করলাম হচ্ছে ফ্রিডম। আর এখানে আমাদের যেটা দেওয়া আছে ফাইট, ফাইট থেকে আমরা এখানে কি করলাম, ফাইটার্স হচ্ছে আমরা এখানে লিখবো, তাহলে আমাদের এখানে হবে ফাইটার্স। ওকে, তাহলে আওয়ার ফ্রিডম ফাইটার্স ব্রেভলি, তাহলে আমাদের আমাদের ফ্রিডম ফাইটার যারা ছিল তারা বেশ সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। দেয়ার, এখানে আমাদের দেওয়া আছে ডেডিকেশন, ডেডিকেশনটা অলরেডি এখানে লিখে ফেলা হয়েছে মিস্টেক বশত। আচ্ছা, তাহলে হচ্ছে ডেডিকেট, ডেডিকেট মানে হচ্ছে আমাদের উৎসর্গ করা, তো আমাদের জানি যে দেয়ার এখানে আমাদের ডেডিকেশন হবে, কারণ যে কোনো একটা প্রোনাউনের পজিটিভ ফর্মের পরে আমাদের সাধারণত কি হবে, নাউন হবে আর কি। তাহলে দেয়ার ডেডিকেশন ইজ অ্যান আর্ট অফ, মানে তাদের ডেডিকেশনটা ইজ অ্যান অ্যাক্ট অফ, এখানে ইনস্পায়ার দেওয়া আছে,
তো ইন্সপায়ার মানে কাউকে উৎসাহ জাগানো, তাহলে অফ দেওয়া আছে, অফটা হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে আমাদের সাধারণত কি বসে, নাউন বসে আর কি। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইন্সপাইরেশন, ইন্সপাইরেশন আর এ টি আই ও এন হবে, ইন্সপাইরেশন ফর আস, মানে তাদের যে ডেডিকেশনটা সেটা আমাদের জন্য হচ্ছে যে আমাদের উৎসাহকৃত, আমাদের সাধারণত থাকে আর কি। ইন্সপাইরেশন হবে, ইন্সপাইরেশন বানানটা হয়তো একটু ইয়ে হয়ে গেছে, ইন্সপাইরেশন। ওকে, ফর আস তারা আমাদের জন্য উৎসাহ, দে হ্যাভ বিকাম ইমর্টাল। তো আমি ইমর্টালটা ভুলক্রমে লিখে ফেলেছি এখানে, মানে এই যে যারা আমাদের দেশের জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করতেছে তারা সাধারণত আমাদের কি অমরণশীল। দে হ্যাভ ব্রট, এখানে আমাদের বলা হয়েছে ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি। আচ্ছা, দে হ্যাভ ব্রট, এখানে আমরা যেটা দিব ডিপেন্ডেন্স মানে নির্ভরশীলতা, তাহলে আমরা এখানে দিব হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে আমরা জানি হচ্ছে আমাদের যে স্বাধীনতা সেটা আর কি। দে হ্যাভ ব্রট, এখানে আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, তারা আমাদের স্বাধীনতাটা নিয়ে এসেছে। ফর দ্য কান্ট্রি থ্রু দেয়ার স্যাক্রিফাইস, মানে তাদের স্যাক্রিফাইসের মধ্য দিয়ে তারা স্বাধীনতাটাকে নিয়ে আসছে। দে আর ফেমাস, তারা হচ্ছে যে খুবই আমাদের হচ্ছে খ্যাতি এবং সৌভাগ্যবান। ফর দেয়ার, এখানে দেওয়া আছে ব্রেভ। আচ্ছা, এখন দেয়ার এর পর অবশ্যই আমাদের কি দিতে হবে, নাউন দিতে হবে। তো ব্রেভ হচ্ছে সাহস, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ব্রেভারি, বি আর এ, এখানে আমরা যদি লিখি ভি ই আর ওয়াই, ব্রেভারি। ব্রেভারি মানে হচ্ছে আমাদের যেটা আমরা বলে থাকি সাহস। তাহলে ব্রেভটা হচ্ছে আমাদের একই অর্থ, আমাদের বাংলা অর্থ একই, ব্রেভ আর ব্রেভারি বাংলা অর্থ কিন্তু সেম, ঠিক আছে। তাহলে আমরা এখানে মোটামুটি পেয়ে গেলাম দে আর ফেমাস ফর দেয়ার ব্রেভারি, তারা তাদের সাহসিকতার জন্য হচ্ছে কি অনেক কিন্তু আমাদের মানে তারা হচ্ছে খ্যাতিমান বা সুনাম প্রাপ্ত আর কি। দে ওয়ার অলসো, এখানে আমাদের বলা হয়েছে কারেজ, দে আর অলসো আমরা এখানে যেটা দিতে পারি এনকারেজ হচ্ছে আমাদের এখানে দিতে হবে, তাহলে আমরা এখানে দিব এনকারেজ। দে আর অলসো, তার সাথে আমরা এখানে দিব হচ্ছে কি এনকারেজ। তারা হচ্ছে আমাদের সাধারণত যে বিষয়টা আমাদের সাধারণত থাকে যে আমরা যে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকি সেই বিষয়টা হতে পারে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে আওয়ার ফ্রিডম ফাইটার্স ফর ব্রেভরি, আমাদের হচ্ছে যে ফ্রিডম ফাইটার যারা আছে তারা হচ্ছে সাহসিকতার সাথে দেশ যুদ্ধ করে। দেয়ার ডেডিকেশন ইজ অ্যান অ্যাক্ট অফ ইন্সপাইরেশন ফর আস, মানে তাদের যে উৎসর্গের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের জন্য উৎসর্গকৃত। দে হ্যাভ বিকাম ইমর্টাল, তারা হচ্ছে আমাদের সাধারণত যেটা থাকে ইমর্টাল থাকে। দে হ্যাভ ব্রট ইন্ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি, তারা আমাদের দেশের জন্য অনেক স্বাধীনতা নিয়ে আসছে। দে আর ফেমাস ফর দেয়ার ব্রেভারি, তারা তাদের সাহসিকতার জন্য অনেক খ্যাতি বা সুনাম তাদের থাকবে। দে ওয়ার অলসো এনকারেজ, মানে তারা হচ্ছে যে অবশ্যই আমাদের হচ্ছে কি সরি এনকারেজ না, কারেজিয়াস দিব, এটা আমাদের অ্যাডজেক্টিভ হবে কারেজিয়াস, সি ও ইউ আর এ জি ও ইউ এস, কারেজিয়াস, এটা আমাদের হবে। ওকে, কারেজিয়াস বানানটা বলে কারেজিয়াস, এটা থাকবে আর কি, এটা আমি মুছে দিয়েছিলাম এই কারণে ভুলটা দিয়ে গেছিলাম। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম দে আর অলসো, এখানে আমরা লিখলাম হচ্ছে কি কারেজিয়াস, তারা হচ্ছে আমাদের মানে ইয়ে বটে আর কি। এরপর আমরা আসবো হচ্ছে 39 নম্বরে ক্লিন, এখানে আমাদের বলা হয়েছে ক্লিন হ্যাজ গ্রেট ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। তাহলে এখানে আমাদের যেটা বলা হয়েছে ক্লিন, তো এই যে আমরা ক্লিন দিলাম, তো ক্লিন তো আমরা জানি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তো এখানে হ্যাজ দেওয়া আছে, হ্যাজ হচ্ছে আমাদের একটা ভার্ব, তো আমাদের ভার্বের পূর্বে আমাদের সাধারণত কি দিতে হবে, একটা নাউন দিতে হবে আর কি। তাহলে আমরা এখানে যদি ধরি তাহলে আমাদের হবে ক্লিননেস, ক্লিনলিনেস, এখানে আমরা দিলাম ক্লিনলিনেস, আমরা এখানে দিয়ে দিলাম অলরেডি। ওকে, হ্যাজ গ্রেট, ওকে, তাহলে আমাদের হ্যাজ গ্রেট থাকলো। ইম্পর্টেন্ট ইন আওয়ার কান্ট্রি, তাহলে এখন হচ্ছে বিষয়টা হচ্ছে গ্রেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আমাদের সাধারণত কি থাকবে, নাউন থাকবে। তাহলে আমরা এখানে দিব হচ্ছে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এখন হচ্ছে গ্রেটটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে আমাদের সাধারণত কি বসতেছে, আমাদের হচ্ছে নাউন বসতেছে। তো আমরা এই যে নাউনটা অলরেডি আমরা বসিয়ে দিলাম ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ। তাহলে ক্লিননেস, এটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা আমাদের লাইফে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয় যে ইট ইজ নেক্সট টু, তার সাথে আমাদের বলা হয়েছে গোল্ডিনেস, মানে আমাদের এর পরে আপনি ইট ইজ নেসেসারি টু লিড এ হেলথ লাইফ। তাহলে দেখো হেলথ কিন্তু আমাদের নাউন,
আর লাইফটা হচ্ছে আমাদের কি নাউন, নাউনের পূর্বে আমাদের সাধারণত কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা এখানে কি দিব, হেলদি, হেলদি লাইফ। ইট ইজ নেসেসারি টু লিড, এখানে আমরা এখানে লিখলাম হচ্ছে কি হেলদি লাইফ, মানে এটা হচ্ছে যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনটাকে লিড করার জন্য। ইট মেক্স লাইফ ইজি এন্ড তার সাথে আমাদের বলা আছে কমফোর্ট। তাহলে এটা মানে আমাদের এই যে ক্লিননেস যে বিষয়টা, এটা আমাদের জীবনটাকে অনেক সহজ করে এবং হচ্ছে আমাদেরকে আরামদায়ক হচ্ছে আমাদের সাধারণত করে থাকে। তাহলে আমরা এখানে ডি নাম্বারটা আমরা এখানে যেটা দিচ্ছি, তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে কি কমফোর্টেবল, কমফোর্টেবল। তার মানে আমরা এখানে যেটা বললাম যেটা আমাদের জন্য অনেক ইজি এবং এটা আমাদের অনেক আরামদায়ক বলে আর কি। আচ্ছা দিয়ে দিলাম এন্ড ক্লিন পারসন ডাজ নট ওয়ান্ট টু গো আউট। তাহলে এখানে যে বিষয়টা হচ্ছে পারসনটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে আমাদের কি দিতে হবে, আমাদের আবার কিন্তু ওই যে তোমার হচ্ছে না এখানে হচ্ছে ক্লিন আছে তো, তাহলে হচ্ছে আনক্লিনেস পারসন আমরা দিব, ডাজ নট ওয়ান্ট টু গো আউট, হি ডাজ নট, এটা। তাহলে একজন হচ্ছে যে আমাদের হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আমরা দিব, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি আনক্লিন। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে an unclean person does not want to go out। তো একজন হচ্ছে আমাদের অপরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তি আমাদের হচ্ছে ইয়েতে করতে পারে না আর কি, does not want to go out, তো সে হচ্ছে যেতে পারে না। he does not enjoy, তার সাথে আমাদের দেওয়া আছে ফ্রেশ এন্ড মাইন্ড। তাহলে আমরা যদি দেই এখানে আমরা লিখলাম হচ্ছে ফ্রেশনেস হচ্ছে আমরা এখানে দিব, ফ্রেশনেস এন্ড মাইন্ড। ওকে, তাহলে আমরা এখানে নেস আমরা এখানে দিয়ে দিলাম। হি ডাজ নট এনজয় ফ্রেশনেস, কারণ কি মাইন্ডটা হচ্ছে যে আমাদের হচ্ছে একটা কি মানে হচ্ছে যে আমাদের সে হচ্ছে যে আমাদের মাইন্ডের যে ফ্রেশনেস না, এটা কিন্তু আমাদের সাধারণত উল্লেখ করতে পারেন। আচ্ছা, তাহলে এই জন্য আমরা যেটা লিখলাম যে হি ডাজ নট ফ্রেশনেস অফ মাইন্ড। ওকে দিলাম। ক্লিন, এরপর আমাদের দেওয়া আছে যে ক্লিন, এটা অলরেডি উত্তর দেওয়া আছে, এটা ক্লিন ক্লিননেসই হবে আর কি, ঠিক আছে। এটা ক্লিন দেওয়া আছে, ক্লিননেস পজেস, এখানে আমাদের বলা হয়েছে যে কমফোর্টেবল টু আদার্স। ওকে, তো এটা হচ্ছে আমাদের উত্তর ছিল, যে এটা হচ্ছে অনেকের জন্য হচ্ছে আমাদের এটা আছে আর কি। আর যদি আমরা এটা দিতে চাই সমস্যা নাই, এটাও আমরা চেঞ্জ করতে পারবো, সেটা হচ্ছে আনক্লিননেস, আনক্লিন, CLEAN, আনক্লিননেস, NESS, আনক্লিননেস। এখানে আমরা দিলাম যে আমাদের অপরিষ্কার অপরিচ্ছন্নতা কজেস আনকমফোর্টেবল, কজেস এখানে আমরা এখানে দিতে পারি হচ্ছে কি আনকমফোর্টেবল। কজেস এর সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে আনকমফোর্টেবল টু আদার্স। তো অপরের দিকে আমাদের সাধারণত কি এই এগুলো আমাদের সাধারণত করে থাকে আর কি। তাহলে আমরা এখানে মোটামুটি বিষয়টা বুঝতে পারলাম। এটা আমাদের ম্যাক্সিমাম ইয়েতে আমাদের মোটামুটি আমাদের এসেছে, সো আমরা এটা একটু মনে রাখবো আর কি। এরপর আসে 38 নম্বরে, ঢাকা ইজ এ বিউটি সিটি। তো আমরা জানি যে সিটিটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে অবশ্যই অবশ্যই আমাদের কি দিতে হবে, অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে বিউটিফুল, বিউটিফুল এখানে দিলাম। তাহলে ঢাকা ইজ, এখানে আমরা লিখলাম হচ্ছে কি বিউটিফুল সিটি। ঢাকা হচ্ছে আমাদের হচ্ছে একটা খুব সুন্দর একটা শহর, বাট ইটস বিউটি ইজ স্পয়েলড বাই আওয়ার ওয়াইজ অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস হচ্ছে নাউন, নাউনের পূর্বে আমাদের সাধারণত কি দিতে হবে, অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে কি আনওয়াইজ, আমাদের লিখলাম হচ্ছে কি আনওয়াইজ অ্যাক্টিভিটিস। কিন্তু এই যে আমাদের সুন্দর শহরটা, এটা হচ্ছে আমাদের কিছু মূর্খ টাইপের বা জ্ঞানীর মতো কিছু কাজ না করে আমরা আমাদের এই শহরটাকে নষ্ট করছি। সৌন্দর্যটা আমরা কি করছি, নষ্ট করছি। দ্য সিটি ডুয়েলার্স আর পলিউটিং ইটস এনভায়রনমেন্ট, অর্থাৎ শহরে যারা বাস করছে তারা হচ্ছে এই আমাদের পরিবেশটা আমাদের অনেক ক্ষেত্রে নষ্ট করতেছে। ক্লিননেস ইজ দ্য গ্যাপটা বলা হয়েছে আগলি, তাহলে ক্লিনলিনেস দেওয়া আছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি আনক্লিননেস, আন CLEN, আনক্লিনলিনেস, লি এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি নেস, আনক্লিননেস এর সাথে আমরা এখানে দিলাম। ওকে, আনক্লিননেস ইজ দা, এখানে আমাদের দেওয়া আছে আগলি, আমাদের হবে আগলিস্ট, UGLIST,
LIEST আমরা দিব, EST আনলিস্ট। সাইট ইন দা সিটি, তার মানে আমাদের যেটা দেওয়া আছে আনক্লিননেস যেটা আমরা দিয়েছি, এটা হচ্ছে আমাদের কি অপরিষ্কার পরিচ্ছন্নতা, আমাদের হচ্ছে যে শহরের একটা অন্যতম কুৎসিত একটা দিক আর কি। তো আগলি হচ্ছে কুৎসিত বা খারাপ বা বাজে টাইপের। তো এর সাথে আমাদের ওখানে যেটা আমরা দিলাম যে ইএসটি হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, দিতে হবে আর কি। তাহলে এখানে আমরা যেটা দিলাম যে আনক্লিননেস ইজ দ্য আগলিয়েস্ট সাইট ইন দ্য সিটি, এটা হচ্ছে আমাদের সর্বময় দিক আর কি। ইন অর্ডার টু মেক দ্য সিটি লুক মোর বিউটিফুল, এই শহরটাকে আমাদের দ্রুত দেখার জন্য দেয়ার শুড বি এ প্ল্যান সিস্টেম, মানে আমাদের সিস্টেমে আমাদের কি করা উচিত, মানে সিস্টেমগুলো আমাদের প্ল্যান মাফিক করা উচিত। তাহলে এখানে দেওয়া আছে প্ল্যান সিস্টেম, তো আমাদের সিস্টেম তো নিজে নিজে প্ল্যান হয় না, তাকে প্ল্যান হচ্ছে আমাদের করতে হয়। তাহলে আমরা এখানে যেটা দিব PLANN, তার সাথে আমরা কি দিব, ইডি দিব, প্ল্যান সিস্টেম। তাহলে আমাদের এই শহরের সিস্টেমগুলো অবশ্যই পরিকল্পনা মাফিক হচ্ছে আমাদের কি করতে হবে আর কি। তাহলে প্ল্যান থেকে আমরা এখানে কি করলাম, প্ল্যান করলাম। এ লট অফ ওয়ার্ক হ্যাজ বিন ডান আন্ডারটা হচ্ছে প্রিপজিশনের পরে আমাদের কি বসবে, নাউন বসবে। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি বিউটিফিকেশন। আচ্ছা, আন্ডার তার সাথে আমরা এখানে কি লিখলাম, বিউটিফিকেশন, কারণ আমাদের এখানে একটা কথা বলছিলাম যে প্রিপজিশনের পরে আমাদের সাধারণত কি বসে, নাউন বসে। আন্ডার বিউটিফিকেশন স্কিম টু বিউটিফাই দ্য সিটি, বাট ইট উইল নট প্রুভ ফ্রুট, কিন্তু এটা হচ্ছে আমাদের ফলপ্রসূতা কিন্তু প্রমাণ করে না। তাহলে এখানে আমাদের প্রুফ ফ্রুটফুল দিতে হবে। তাহলে এখানে আমরা দিব FRUIT এখানে আমরা দিলাম হচ্ছে ফ্রুটফুল। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি লাস্ট একটা মনে একটা এল হবে, তো এটা আমাদের কিন্তু ফলপ্রসূ কোনো কিছু বয়ে নিয়ে আসে না। তাহলে এই জন্য আমাদের ফলপ্রসূ এটা হচ্ছে আমাদের কি, ফ্রুটফুল। আনলেস উই আর সাকসেসফুল ইন আওয়ার ড্রাইভ ফর, এখানে আমাদের দেওয়া আছে কি, ক্লিন দেওয়া আছে। তাহলে আবার এখানে আমরা কি দিব, ড্রাইভ ফর যেটা দেওয়া আছে। তো আমরা জানি হচ্ছে প্রিপজিশন হচ্ছে ফর, প্রিপজিশনের পরে আমাদের সাধারণত কি বসে, নাউন বসে। তাহলে আমি এখানে যেটা লিখলাম হচ্ছে ক্লিনলিনেস, LESS হচ্ছে আমরা এখানে দিলাম। কারণটা হচ্ছে ফরটা প্রিপজিশনের পরে আমাদের অবশ্যই কি দিতে হবে, নাউন দিতে হবে। তাহলে আমাদের এখানে যে পরিবর্তনগুলো আমরা এখানে করলাম, যে আমাদের ছিল ঢাকা ইজ এ বিউটিফুল সিটি বাট ইটস বিউটি স্পয়েলড বাই আওয়ার আনওয়াইজ অ্যাক্টিভিটিস, কিন্তু আমাদের এই সৌন্দর্যটা আমাদের হচ্ছে কি কিছু মূর্খ কাজকর্ম দ্বারা হচ্ছে আমাদের নষ্ট হচ্ছে। দ্য সিটি ডুয়েলার্স আর পলিটিং ইটস এনভায়রনমেন্ট, শহরে যারা বাস করে তারা হচ্ছে এই পরিবেশটা নষ্ট করছে। আনক্লিনেস ইজ দ্য আগলিয়েস্ট সাইট ইন দ্য সিটি, অপরিষ্কার অপরিচ্ছন্নতা হচ্ছে যে আমাদের শহরের একটা কুৎসিত একটা দিক। ইন অর্ডার টু মেক দ্য সিটি লুক মোর বিউটিফুল, আমাদের এই সিটিটাকে অধিক মানে করার জন্য দেয়ার শুড বি এ প্ল্যান সিস্টেম, মানে আমাদের একটা প্ল্যান সিস্টেম হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমাদের করতে হবে আর কি। এ লট অফ ওয়ার্ক হ্যাজ বিন ডান আন্ডার বিউটিফিকেশন, মানে আমাদের অনেক পরিমাণ কাজ করতে হবে বিউটিফিকেশন আন্ডারে যেগুলো থাকবে। স্কিম টু বিউটিফাই দি সিটি বাট ইট উইল নট প্রুভ ফ্রুটফুল, কিন্তু এটা কিন্তু আমাদের ফলপ্রসূতা বা অপরিহার্য যেটা আছে সেটা কিন্তু প্রমাণ করে না। আনলেস উই আর সাকসেসফুল ইন আওয়ার ড্রাইভ ফর, এখানে আমাদের বলা হয়েছে ক্লিনলিনেস, তাহলে ফরটা হচ্ছে প্রিপজিশন। সো প্রিপজিশনের পরে আমাদের যদি আমাদের কোনো ওয়ার্ড আসে তাহলে আমাদের কি দিতে হয়, নাউন দিতে হয়। তাহলে এই জন্য পরের পরে আমরা অলরেডি কি দিয়েছি, এখানে নাউন দিয়েছি। এরপর আমরা আসি 39 নম্বরে, রোড অ্যাক্সিডেন্ট হ্যাভ রিসেন্ট বিকাম এ রেগুলার ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা হয়, রোড অ্যাক্সিডেন্টস হ্যাভ রিসেন্টলি বিকাম এ রেগুলার ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি। তাহলে দেখো রিসেন্ট দেওয়া আছে, তো আমরা জানি যে হ্যাভ বিকাম এটা যদি থাকে তাহলে আমাদের কোনটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা জানি যে রিসেন্টলি, লেটলি, এই ওয়ার্ডগুলো যদি দেওয়া থাকে তাহলে আমাদের সেটা বসে। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি, রিসেন্ট আমরা দিলাম, তার সাথে আমরা এখানে কি যুক্ত করলাম, LYটা যুক্ত করলাম। তাহলে রোড অ্যাক্সিডেন্ট হ্যাভ recently have become a regular phenomenon in our country. As a result of the accident, many persons fall a victim to timely death. তো টাইমলি মানে কি, রোড অ্যাক্সিডেন্টের ফলে মানুষের কিন্তু অপমৃত্যু ঘটে, মানে যে সময় হওয়ার কথা তার আগেই কিন্তু আমাদের সাধারণত হয়ে থাকে আর কি। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি, আনটাইমলি হচ্ছে আমরা এখানে দিতে পারবো। ওকে, তাহলে এখানে অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস মেনি পারসন ফল এ ভিকটিম টু, এখানে আমরা যেটা লিখলাম হচ্ছে কি আনটাইমলি, তার সাথে আমরা এখানে কি লিখলাম, ডেথ।
মানে আমাদের নির্দিষ্ট সময়ের আগেই আমাদের হচ্ছে কি এটা হচ্ছে আমাদের করতে হবে। ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা বলা হয় যে মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্টস অকার বিকজ অফ দ্য ভায়োলেট অফ ট্রাফিক। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা বললাম যে ইট ইজ রিপোর্টেড দ্যাট, মানে এটা রিপোর্ট করা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম রোড অ্যাক্সিডেন্ট গুলো কিসের কারণে হচ্ছে, যে আমাদের ট্রাফিক ভায়োলেশনের কারণে হচ্ছে আর কি। তো আমরা জানি আর্টিকেলের পরে বেসিক্যালি নাউন বসে, তাহলে আমরা এখানে দিতে পারি ভায়োলেশন। ভায়োলেশন আমরা দিতে পারি দা ভায়োলেশন অফ ট্রাফিক রুলস। মানে ভায়োলেশন বলতে আমাদের হচ্ছে ভঙ্গ করা। ঠিক আছে, ভায়োলেট মানে কোনো কিছু ভঙ্গ করা, যেমন আমরা নিয়ম ভঙ্গ করে থাকি। বাই এখানে বলা আছে স্কিল ড্রাইভার, তো যারা স্কিল ড্রাইভার তারা সাধারণত ট্রাফিক নিয়মগুলো মেনে চলার চেষ্টা করে। ঠিক আছে, কিন্তু যারা অদক্ষ তারা সাধারণত এই নিয়মগুলো আমাদের সাধারণত মানে না। তাহলে আমরা এখানে দিব হচ্ছে আনস্কিলড। আনস্কিলড হচ্ছে আমরা দিব। তাহলে আনস্কিলড ড্রাইভার যারা আছে তারা হচ্ছে যে আমাদের হচ্ছে কি এই নিয়মগুলো মেনে চলে না। এবং যারা অসচেতন আছে, অসচেতন কিছু পেসার বাই আছে যারা হচ্ছে রোড পার হওয়ার নিয়ম কানুন জানে না, বা আমাদের হচ্ছে ওভারব্রিজ বা হচ্ছে আন্ডারপাস ইউজ করে না। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের সাধারণত হচ্ছে কি তারা ইয়ে করে। তাহলে আমরা এখানে যেটা দিতে পারবো আনকনশাস। আনকনশাস প্রেসার বাই, তাহলে আমরা এখানে যেটা দিয়ে দিলাম আনকনশাস প্রেসার বাই আমরা এখানে অলরেডি কিন্তু বসিয়ে দিলাম। ওকে, obedient to traffic rules can help to expedite the prevent। তাহলে এখানে আমাদের obedient দেওয়া আছে। টু ট্রাফিক রুলস ক্যান হেল্প, তাহলে আমাদের এখানে একটা নাউন দিতে হবে। তাহলে আমরা এখানে দিতে পারি ওবিডিয়েন্টটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে দেব ওবিডিয়েন্স। কারণ ওবিডিয়েন্ট থাকলে আমাদের সেই ওয়ার্ডটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ওবিডিয়েন্স, ও বি ডি আই ই এন সি ই, এটা আমরা দিতে পারি। ওবিডিয়েন্স মানে হচ্ছে যে আমাদের বাধ্য থাকা আর কি। ওবিডিয়েন্স টু এখানে আমরা যেটা দিলাম ট্রাফিক রুলস, মানে আমাদের যে ট্রাফিক নিয়ম কানুন আছে তার প্রতি আমাদের কি হইতে হবে, মানে ওবিডিয়েন্স হইতে হবে। ক্যান হেল্প টু এক্সপিডিয়েট দা, এখানে দেওয়া আছে প্রিভেন্ট, তো প্রিভেন্ট হচ্ছে আমাদের হচ্ছে কি ভার্ব, তো তারপরে আমরা এখানে কি দিব, নাউন আমরা দিব। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি প্রিভেনশন। প্রিভেনশন হচ্ছে আমাদের এখানে দিতে হবে। তাহলে আমরা এখানে মোটামুটি হচ্ছে এখানে দিলাম প্রিভেনশন অফ রোড অ্যাক্সিডেন্ট, মানে আমাদের এটা দিক আর কি ইন দা কান্ট্রি। দা এখানে আমাদের বলা আছে পেডিস্ট্রিয়ানস মাস্ট ইউজ দা রুট পাস, দা ওভারপাসেস এন্ড দা, এখানে বলা আছে প্যাসার বাই। তাহলে আমরা এখানে দিয়ে দেব হচ্ছে কি প্যাসার বাই, প্যাসার বাই এটা আমরা বলি। আচ্ছা শুধু প্যাসার দিই, ওকে, বাইটা না দিলেও চলবে। ওকে, তাহলে আমরা মোটামুটি এখানে যে জিনিসগুলো যে আমরা প্রত্যেকটাতে কিন্তু এরকম একটা বা দুইটা ওয়ার্ড কিন্তু আমরা নতুন নতুন জিনিস পাচ্ছি, যেগুলো আমাদের হচ্ছে সাফিক্স প্রিফিক্স এর ক্ষেত্রে একটু ঝামেলা করতে পারে। সাফিক্স প্রিফিক্স আমাদের অনেক সোজা, বাট হচ্ছে যে আমাদের এরকম একটা বা দুইটা আমাদের কিছুটা ঝামেলা করতে পারে আর কি। ওকে, এরপরে আমরা আসি যে আমাদের হচ্ছে 40 নাম্বারে আওয়ার্স, এখানে বলা হয়েছে ইজ নট। এরপর আমাদের দেওয়া আছে ডেভেলপ কান্ট্রি। এখানে আওয়ার্স বলতে হচ্ছে আওয়ার কান্ট্রি, কারণ ওই যে পরবর্তী এই প্যাসেজে যে নাউনটা থাকবে আওয়ার্স বলতে আমাদের ওই নাউনটাকে বোঝাবে। আওয়ার্স ইজ নট এ ডেভেলপ কান্ট্রি, তো আমাদের দেশটা কিন্তু উন্নত দেশ নয়। উই আর গ্র্যাজুয়াল ডেভেলপ। তাহলে এখন হচ্ছে আমাদের যে বিষয়টা থাকে দেখো, যে আমাদের হচ্ছে আমরা কিন্তু ধীরে ধীরে কি করছি, উন্নত করছি। কারণ উন্নয়নশীল দেশ মানে অনুন্নত দেশ থেকে যে দেশটা উন্নতর দিকে যাচ্ছে সেটাকে আমরা বলে থাকি উন্নয়নশীল দেশ। তো এই দেশটা ক্রমান্বয়ে বা ধীরে ধীরে কি করে, উন্নতি করে। তাহলে আমরা এখানে দিব গ্র্যাজুয়ালি, GRADUALLY, গ্র্যাজুয়ালি ডেভেলপিং। তাহলে আমরা এখানে অলরেডি আমরা এখানে কি বসিয়ে দিলাম, অ্যাডভার্ব কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম আর কি। তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে গ্র্যাজুয়ালি ডেভেলপিং। উই আর কনসিডার্ড টু বি অ্যান ডেভেলপড কান্ট্রি। আচ্ছা, উই আর কনসিডার টু বি এন, তাহলে এন যেহেতু দেওয়া আছে তাহলে আমাকে অবশ্যই ওয়ার্ডটা আমাকে ভালো দেখি করতে হবে, স্টার্ট করতে হবে। তাহলে আমরা এই যে লিখলাম যে উই আর কনসিডার টু বি এন ডেভেলপ কান্ট্রি, তাহলে ডেভেলপ যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি আনডেভেলপ দিব, UNDEVELOPED, আনডেভেলপ কান্ট্রি বিকজ অফ মেনি রিজনস, মানে অনেকগুলো আমাদের কারণে আর। তাহলে আমরা এখানে যেটা লিখলাম এখানে আমরা কিন্তু এখানে কি দিয়ে দিলাম বলতো, আনডেভেলপ দিয়ে দিলাম, কারণ আমাকে শুরু করতে হবে কিন্তু
ইয়ের কারণে, মানে ভাউল দিয়ে শুরু করতে হবে। তাহলে আমাদেরকে মানে অনুন্নত দেশ বলা হয় বেশ কিছু কারণে। এরপরে দেওয়া আছে লিটারেসি ইজ ওয়ান অফ দেম। তাহলে লিটারেসি মানে অক্ষর জ্ঞান সম্পন্ন, তাহলে আমরা এখানে দেবো হচ্ছে ইলিটারেসি। আই এল একটা বসিয়ে দিব, আর তারপরে বানানটা হচ্ছে আমরা এখানে দেখে দেখে আমরা কি করতে পারবো, লিখতে পারবো। তাহলে আমরা এখানে লিখি আই, হ্যাঁ, টি ই আর এ সি ওয়াই। ওকে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম ইলিটারেসি ইজ ওয়ান অফ দেম, এর ভিতরে আমাদের ইলিটারেসি হচ্ছে, তার ভিতরে আমাদের কি একটা অন্যতম হচ্ছে আমাদের একটা জিনিস আছে। ওকে, তাহলে ইলিটারেসি দিলাম। হ্যাঁ, ইলিটারেসি ইজ ওয়ান অফ দেম, তার ভিতরে একটা। দ্য গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ অ্যাওয়ার অফ দিস। তো আমাদের গভর্নমেন্ট যারা আছে তারাও এটা সম্পর্কে বেশ সচেতন। সো মেজার্স হ্যাভ বিন টেকেন, সুতরাং আমাদের বেশ কিছু পরিমাপক নিতে হবে। হ্যাভ বিন টেকেন ফর দা, এখানে আমাদের দেওয়া আছে ইরাডিকেট। ইরাডিকেট মানে হচ্ছে আমাদের কি বাদ দিয়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া অফ ইলিটারেসি। তাহলে দেখো আর্টিকেলের পর আমাদের সাধারণত কি বসবে, নাউন বসবে। তাহলে ইরাডিকেট দেওয়া আছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে ইরাডিকেশন, ডিকেশন, এটা আমরা দিয়ে দিব। তাহলে ইরাডিকেশন আমরা এখানে অলরেডি আমরা কি করে দিলাম, বসিয়ে দিলাম ইরাডিকেশন অফ ইলিটারেসি। ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে লিটারেসি রেট ইজ, গ্যাপ দিয়ে বলা আছে র‍্যাপিড প্রোগ্রেসিভ। তাহলে আমাদের এখানে র‍্যাপিড দেওয়া আছে, র‍্যাপিড থেকে আমরা এখানে কি করতে পারি, র‍্যাপিডলি হচ্ছে আমরা এখানে বলতে পারি আর কি। তাহলে আমাদের লিটারেসি রেট র‍্যাপিডলি, এর সাথে আমাদের এখানে দেওয়া থাকতেছে ইন প্রোগ্রেসিভ, যেটা হচ্ছে ব্যাপক আকারে আমাদের হচ্ছে বাড়তেছে আর কি। The main reason of it are dishonest and corrupt in every walk of life. তাহলে এখানে যেটা দেখো যে আমাদের প্রধান যে কারণগুলো হচ্ছে আমাদের হচ্ছে ডিসঅনেস্টি আর হচ্ছে আমাদের করাপশন। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ডিসঅনেস্টি, ডিসঅনেস্টি আমরা এখানে দিলাম, এন্ড তার সাথে আমরা এখানে কি দিব, করাপশন হচ্ছে আমরা দিব, করাপ্ট আমাদের দেওয়া আছে। তাহলে সিও ডাবল আর ইউপি টি আই ও এন হবে, করাপশন। আচ্ছা, তাহলে আমাদের দেখো দা মেইন রিজন অফ আর ডিসঅনেস্টি, আর হচ্ছে আমাদের এখানে কি থাকতেছে, করাপশন হচ্ছে আমাদের মূলত থাকছে। তাহলে আমরা দিয়ে দিলাম ইন এভরি ওয়াক অফ লাইফ, মানে আমাদের হচ্ছে যে এটা একটা কারণ। অ্যানাদার রিজন ইজ, এখানে আমাদের দেওয়া আছে কি, ওবিডিয়েন্স টু লস অফ দ্য ল্যান্ড। তাহলে এখন হচ্ছে ওবিডিয়েন্স দেওয়া আছে, তাহলে আমাদের হচ্ছে ইজটা হচ্ছে বিভার, বিভার্বের পর আমরা সাধারণত কি দেই, আমরা অ্যাডজেক্টিভ দেই। তাহলে আমরা এখানে কি দিব, ওবিডিয়েন্ট দিব, আমরা দিব হচ্ছে ওবিডিয়েন্ট, ডিআইইএনটি, এটা হচ্ছে আমরা দিব ওবিডিয়েন্ট টু। এখানে আমাদের বলা হয়েছে লস অফ দা ল্যান্ড। তাহলে আরেকটা কারণ হচ্ছে যে এই যে আমাদের ইয়ের প্রতি, মানে আমাদের ল্যান্ডের প্রতি যে আমাদের বাধ্যবাধকতা থাকা, সেই বিষয়টা আমাদের থাকবে আর কি, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখানেও মোটামুটি বেশ কিছু একটা বা দুইটা হইলে নতুন ওয়ার্ড হচ্ছে আমরা মোটামুটি এখানে পেয়ে গেলাম। এরপর আমরা আসি 41 নম্বরে, নোবডি ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন উইদাউট গুড প্রিপারেশন হবে। কারণ আমাদের এখানে দেওয়া আছে প্রিপেয়ার, প্রিপেয়ার থেকে আমরা এখানে কি দিব, প্রিপারেশন হচ্ছে আমরা দিব। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে প্রিপারেশন, ওকে দিয়ে দিলাম। তাহলে আমাদের ভালো প্রিপারেশন ছাড়া আমাদের কিন্তু একটা ভালো একটা ইয়ে করা কিন্তু আমাদের পসিবল হচ্ছে আমাদের না। ওকে, তাহলে আমরা এটা দিয়ে দিয়েছি যে আমাদের প্রিপারেশন যেটা সেটা হবে, ওকে দিয়ে দিয়েছি আমরা। আচ্ছা, ইউ শুড বি, এখানে আমাদের বলা হয়েছে প্রিপেয়ার ফর ইট ওয়েল, তোমাকে অবশ্যই কি ভালোভাবে কি হইতে হবে, প্রিপেয়ার্ড হইতে হবে। তাহলে পি এ এর সাথে আর ই ডি হবে, প্রিপেয়ার্ড ফর ইট। তার মানে আমরা এখানে যেটা বলতেছি যে তোমাকে অবশ্যই ভালোভাবে প্রিপেয়ার্ড হওয়া উচিত, ফর ইট ওয়েল অ্যাওয়েড অফ দ্য শিডিউল। সাম স্টুডেন্ট রিমেইন, এখানে দেওয়া আছে প্রিপেয়ার ফর দ্য এক্সামিনেশন। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি প্রিপারেশন, এটা হচ্ছে আমরা এখানে মোটামুটি হচ্ছে দিব আর কি। সাম স্টুডেন্ট রিমেইন, এখানে আমরা যেটা লিখলাম প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। তো কিছু কিছু স্টুডেন্ট তারা হচ্ছে যে আমাদের এক্সামিনেশনে কি করে, প্রস্তুতি নেয়, ইভেন ইট ইজ ইমিনেন্ট অ্যাজ এ পার্ট অফ, এখানে আমাদের বলা হয়েছে প্রিপেয়ার স্টেপ, দে গো টু দ্য টিচার ফর এ কনসাইজ। তাহলে অ্যাজ এ পার্ট অফ, এখানে আমাদের দেওয়া আছে কি প্রিপারেশন, পি আর ই, এখানে আমরা লিখলাম হচ্ছে পি এ আর এ টি আই ও এন হবে, প্রিপারেশন। অ্যাজ এ পার্ট অফ প্রিপারেশন স্টেপ, দে গো টু দ্য টিচার ফর এ কনসাইজ, এখানে আমাদের যেটা দেওয়া আছে সাজেস্ট। তো সাজেস্ট যেটা আমরা বললাম এটা হচ্ছে আমাদের একটা ভার্ব। তো এরপর আমাদের সাধারণত কি থাকবে,
আমাদের নাউন নাউন দিতে হবে, কারণ আমাদের এখানে অলরেডি আর্টিকেল হিসেবে এ দেওয়া আছে। আমরা জানি আর্টিকেলের পরে আমাদের সবসময় নাউন বসে, তাহলে আমরা দিব হচ্ছে কি সাজেশন, ACGGEST, তার সাথে দিব ION দিব সাজেশন। ওকে, তাহলে সাজেশনটা আমরা মোটামুটি এখানে আমরা অলরেডি দিয়ে দিলাম। দিস ইজ নট এ গুড প্র্যাকটিস, এটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস না যে একজন টিচার সাজেশন দিল সেটা পরে একজন স্টুডেন্ট হচ্ছে কি ভালো রেজাল্ট করলো, এটা কিন্তু একটা ইয়ে না। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। তাহলে আমাদের এখন স্লো অ্যান্ড স্টিডি যেটা আমরা জানি যে ধৈর্য এবং সহিষ্ণুতা, STEADY, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। তো আমরা এখানে যেটা বললাম যে ধৈর্য এবং সহিষ্ণুতা কি করে জীবনে হচ্ছে আমাদের কি করে জয়লাভ করে। স্টুডেন্ট হ্যাভ গ্যাপ দিয়ে বলা আছে নো টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। তাহলে এখানে আমাদের নো দেওয়া আছে, তাহলে নো থেকে আমরা এখানে যেটা করব নলেজ, নলেজ। তাহলে এখন এখানে আমরা যেটা লিখলাম যে স্টুডেন্ট হ্যাভ, তার সাথে আমরা এখানে নলেজ দিলাম টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, মানে আমাদের ছাত্রদের কিন্তু অবশ্যই কি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে দ্য মিনিং অফ দ্য, এখানে বলা হয়েছে ভার্ব ইন অর্ডার টু। তাহলে আমরা যেটা বলি থাকি ভার্বাল কমিউনিকেশন আমরা বলে থাকি, তাহলে আমরা এখানে দিব ভার্ব VRBAL, ভার্বাল। ভার্বাল মানে হচ্ছে আমাদের যে ভার্বাল কমিউনিকেশন, মানে আমাদের মৌখিক যে যোগাযোগটা, সেই যোগাযোগের কথা এখানে বলা হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। তো আমরা এখানে যেটা বলছি যে নোবডি ক্যান এক্সপেক্ট এ গুড, আচ্ছা, গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন উইদাউট গুড প্রিপারেশন। তো ভালো প্রস্তুতি ছাড়া অবশ্যই আমাদের এক্সামটা ভালো রেজাল্ট আশা করা যায় না। ইউ শুড বি প্রিপেয়ার্ড ফর ইট ওয়েল ahead of the schedule, তোমাকে অবশ্যই এটার জন্য ভালো প্রিপেয়ার হতে হবে। সাম স্টুডেন্ট রিমেইন প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন ইভেন ইট ইজ ইমিনেন্ট অ্যাজ এ পার্ট অফ প্রিপারেশন, মানে তাদের প্রস্তুতি হিসেবে স্টেপ দে গো টু দ্য টিচার ফর এ কনসাইজ সাজেশন, মানে আমাদের একটা কনসাইজ সাজেশন দরকার। দিস ইজ নট এ গুড প্র্যাকটিস, এটা একটা আমাদের ভালো মানে চর্চা নয়। স্লো বাট স্টিডিটি উইন্স দ্য রেস। তো ওই যে আমরা যেটা বলছিলাম ধৈর্য এবং সহিষ্ণুতা জীবনে জয়লাভ করায়। স্টুডেন্ট হ্যাভ নলেজ, আমাদের ছাত্রছাত্রীদের অবশ্যই জ্ঞান থাকতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ভার্বাল ইন অর্ডার টু বিল্ড আপ এ প্রসপারাস ক্যারিয়ার। তো ভার্বাল হচ্ছে আমাদের সাধারণত যেটা হয় যে আমরা মৌখিক যে কমিউনিকেশন আমরা করে থাকি সেটার কথা বলা হয়েছে আর কি। এরপর আমরা 42 তে আসি। ম্যান হ্যাভ বিন, এখানে বলা হয়েছে পপুলার বাই মিনস অফ সার্ভিস। এখানে পপুলার দেওয়া আছে, তাহলে আমরা এখানে দিব পপুলারাইজড, কারণ ক্যান হ্যাভ এর পর আমরা V3 দিব, পপু LARIZED, তাহলে আমরা দিয়ে দিলাম পপুলারাইজড বাই মিনস অফ সার্ভিস অফ পিপল। আচ্ছা, people in the power honor, but this honor will not last long if their behavior is not good. When common people are mentally, তাহলে মেন্টাল দেওয়া ছিল, তাহলে আমাদের হবে মেন্টালি হার্ট, কারণ আমাদের ওখানে অ্যাডভার্ব আমাদের একটা দরকার, তো আমরা এখানে অলরেডি বসিয়ে দিলাম মেন্টালি। তো মেন্টালি হার্ট বাই দেয়ার বিহেভিয়ার দেওয়া আছে, তাহলে এখন হচ্ছে বাই দেয়ার মিসবিহেভিয়ার, মিস BHAVIOUR, এখানে ইউটার কারণে আমাদের ভুল ধরেছে, ব্রিটিশ আর আমেরিকার মধ্যে একটা পার্থক্য। তো আমাদের দেখা যায় অনেক মানুষ খুব খারাপ আচরণ করে, তারা কিন্তু কি করে মানে মেন্টালি হচ্ছে আমাদের হার্ট করে থাকে, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে মিসবিহেভিয়ার দিলাম। ইউজুয়ালি দে ডু নট এক্সপ্রেস দেয়ার ফিলিং ইন ফ্রন্ট অফ देम, কারণ তারা তাদের অনুভূতিটা মানে সবার সামনে প্রকাশ করতে পারে না। দে মেক, এখানে আমাদের বলা হয়েছে ক্রিটিসাইজ অফ দেয়ার ম্যানার, তাহলে দে মেক, এখানে ক্রিটিসাইজ হচ্ছে আমাদের ভার্ব, তাহলে আমরা এখানে দিব হচ্ছে ক্রিটিসিজম, তাহলে CRITICISM, ক্রিটিসিজম হচ্ছে আমরা এখানে দিলাম। দে মেক ক্রিটিসিজম অফ দেয়ার ম্যানার্স, তো তারা সাধারণত কি করে থাকে মানে ক্রিটিসাইজ হচ্ছে আমাদের করে থাকে অফ দেয়ার ম্যানার্স, এন্ড এখানে আমাদের বলা হয়েছে কি রিগার্ড দেম লেটার। ওকে, তো এখন হচ্ছে যে দে মেক ক্রিটিসিজম অফ দেয়ার ম্যানার, তারা ইয়ে করে থাকে and disregard, GRD, disregard, তাহলে আমরা এখানে রিগার্ডের এর জায়গায় আমরা এখানে কি দিলাম disregard them later। ওকে, এরপর যদি থাকে ill mannered people cannot have respect for others, তাহলে এখন ill mannered দেওয়া আছে, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি ill mannered দিব, ill
তার সাথে আমাদের যেটা থাকতেছে এম এ ডাবল এন ই আর সরি ই আর ইডি ইল ম্যানার্ড পিপল ক্যান নট হ্যাভ রেসপেক্ট ফর আদার্স। তাহলে আমাদের এখানে ইল ম্যানার্ড, আমি একটু ভুল করেছি, এম এ ডাবল এন ই আর হবে, এই কারণে এটা ভুল দেখাচ্ছি, মাঝখানে একটা হাইফেন দিতে হবে। ইল ম্যানার্ড পিপল, বাট আমাদের ওয়ার্ড কিন্তু একটাই, হাইফেন থাকা মানে ওই ওয়ার্ডটা আমাদের একটা ওয়ার্ড। ইল ম্যানার্ড পিপল ক্যান নট হ্যাভ রেসপেক্ট ফর আদার্স ইফ দে আর, এখানে আমাদের বলা হয়েছে কি পাওয়ার ইন সোসাইটি, তাহলে পাওয়ার দেওয়া আছে, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি পাওয়ারফুল ইন আওয়ার সোসাইটি, যদি তারা আমাদের সমাজে কি হয় পাওয়ারফুল হয়। দে ক্যান নট হ্যাভ এখানে আমরা পপুলার দেওয়া আছে, তাহলে পপুলারিটি, কারণ তাদের হচ্ছে আমাদের পপুলারিটি কিন্তু দরকার নেই, তাহলে আমরা এখানে দিব পপুলারিটি, মানে তাদের জনপ্রিয়তার যে ইয়েটা থাকে সেটা হচ্ছে আমাদের সাধারণত কিন্তু দরকার নেই। তাহলে আমরা এটাও মোটামুটি হচ্ছে 42 পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি এখানে দেখে পেলাম যে ম্যান ক্যান হ্যাভ পপুলারাইজড বাই মিনস অফ সার্ভিস টু পিপল, পিপল ইন পাওয়ার ক্যান হ্যাভ অনার, বাট দিস অনার উইল নট লাস্ট লং ইফ দেয়ার বিহেভিয়ার ইজ নট গুড, যদি তাদের আচরণটা ভালো না হয়। when common people are mentally hurt, এখানে শুধু মেন্টালি হবে কারণ হার্টটা কিন্তু আমাদের অপশনের ভিতরে ছিল না, সো আমাদের ওইটা আমাদের এখানে দেওয়ার কিন্তু দরকার কিন্তু নাই। ওকে, বাই দেয়ার মিসবিহেভিয়ার, তাদের মানে খারাপ আচরণ দ্বারা, ইউজুয়ালি দে ডোন্ট এক্সপ্রেস দেয়ার ফিলিং ইন ফ্রন্ট অফ দেম, বাট দে হ্যাভ, এখানে বলা আছে ক্রিটিসিজম অফ দেয়ার ম্যানার, মানে তাদের আচরণ দ্বারা সমালোচিত হয়, এন্ড ডিসরিগার্ড দেম লেটার, এবং তাদের দ্বারা অসম্মানিত হয়, অবিবেচক হয়। ইল ম্যানার্ড পিপল, তার সাথে আমরা যেটা দিয়েছি ক্যান নট হ্যাভ রেসপেক্ট ফর আদার্স। আচ্ছা, ইফ দে আর পাওয়ারফুল ইন সোসাইটি, যদি তারা শক্তিশালী হয়, দে ক্যান নট হ্যাভ পপুলারিটি, মানে তারা কখনোই জনপ্রিয়তা পাবে না, লোকজন তাদেরকে কি করবে ঘৃণা করবে।